নাহমাদুহু। আরে বাউল শিল্পী আইসা পড়ছে স্টেজের ভিতরে বইসা। এখন আসলে ওই যে যাত্রাপালা গান গুন হয় না, তো এখন কি করব, পেটটা তো চালাইতে হবে। এখন ওয়াজের স্টেজে বইসা গেছে, এখন নেক্সট সুরতে ধোকা দেওয়া শুরু করছে। বাউল শিল্পী মুখে নাই একটাও দাড়ি, নবীর সুন্নতের খবর নেই। আচ্ছা যাক, একটা সুন্নত বাদ দিল, এরপরে বইসা ওয়াজ করবো। এখন নাহমাদুহু বইলা তো শুরু করছে, এখন কি ওয়াজ করে এটা আমাদের শোনার দরকার। তো নাহমাদুহু ভাই ভুল হইছে, পড়তে হবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এভাবে। আচ্ছা যাক, দেখি সামনে কি কয়। ইবাদত দিয়ে কাজ হবে না। কোন ইবাদত দিয়ে কাজ হইব না, আর কোন ইবাদত দিয়ে কাজ হইব ভাই একটু ভালো করে বুঝায়। এখন সেটা গেছে গা, নাহমাদুহু কই হই সেটা গেছে গা। আরে সাংঘাতিক বক্তা, শুরুতেই গরম সুরায় দিছে আর কি। দ্বিতীয় বাংলার বাঘ আর কি। যত বড় লেকচার যেমন নাই সেই দিক, আহলে বায়াতের মহব্বত ছাড়া একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ নাই সামনে, একজনে ঠিক কইলো। আচ্ছা যাক, আহলে বায়াতের মহব্বত লাগবে। আচ্ছা আহলে বায়াতের মহব্বত লাগবে, এটা বালা করে ক যে ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য আহলে বায়াত কেন, সাহাবাই কেরামদের মহব্বত অন্তরে লালন করতে হবে, ধারণ করতে হবে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। ঠিক আছে না? তো এই হাদিসটা সুন্দর করে বইলা অনুবাদ করে এরপরে বলস না তুই নাহমাদুহু কইতে পারস না। বাউলগিরি সবসময় গাওয়ান গাতি, বাউলুন পরুজনে ফাউল। আচ্ছা যাক, এখন বেচারা ওয়াজের মধ্যে বসে এখন শুরুতেই বিসমিল্লাহ, তুই দেখবেন হুজুরের বয়া শুরু করে দিছি। হ্যাঁ, ফুজি হইতো এইটা। কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কি কইলো এটা, আপনি বুঝছেন? কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, কি কইতাছ ভাই, ভালো করে কও। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার ভাইয়েরা সুন্দর করে কষ্ট ভাই, এত বড় চেহারা দেখতে দেখা যায় পাড়ার পাড়া। কুরআন মানে কোরআন তেলাওয়াত করতে পারে না, ওয়াজ করতে পড়ছে, কি কইব? কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়া হচ্ছে ফরজে আইন ভাই, কারণ নামাজে পড়ার জন্য কোরআন তেলাওয়াত হচ্ছে ফরজ। নামাজ ফাসেদ হওয়ার প্রথম নাম্বার কারণ হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। তাই তো নামাজই হয় না, তো কোরআন তেলাওয়াত শুদ্ধ না। এই যে আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের মহব্বত ভিতরে রাখ, ঠিক আছে, আমাদেরও মহব্বত রাখতে হবে, সবাই রাখবেন ভাই, বার ওয়াজটা মুখস্থ করে রাখেন, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারছ না করে। আমি তোমাদের কাছে কিছুই চাই না, নামাজ, রোজা, হজ, যাকাত, কাবা, কুরআন, কিছুর মহব্বত চাই না। আমার মাইক বেঙ্গালাইছি মানে এত সেট, এত খুব গান গায়া পেট ভরে না, গানের মধ্যে এখন আর মানুষ জমাইতে পারে না। ওয়াজে ময়দানে এখন নেমে গেছে, এখন মনে করেন বিশাল সম্মেলন হইব জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, যে মাহফিল হবে, এখন আর কি হবে না, বাজনা দিয়া গান হবে না। হ্যাঁ, শুনেছি বাবা জঙ্গলেতে বলিতেন কথা গাছেরই সাথে, এই গান এখন আর চলে না। এখন কি করব, এখন স্টেজে বৈশা নাহমাদুহু কইতাছে, এখন তো পায়জামা গরম, শুরুতেই গালিগালাজ বাবাজি শুরু করে দিছে। খালি নামাজের গল্প। নামাজের গল্প মানে এদের কাছে নামাজটা খুব অ্যালার্জির একটা কাজ, মানে এই নামাজ পড়া যাবে না এদের কাছে। হচ্ছে কিসের নামাজ পড়াস তারা? মসজিদে গিয়ে মসজিদও মাইনসে বানাইছে, মসজিদ কোন যে এটা আল্লাহর ঘর, মসজিদ হচ্ছে মাইনসে বানাইছে। অতএব এটার ভিতরে গিয়ে তুই সেজদা দেশ মানুষরে দেখায়া নামাজ দাও, আমার বাপে হিয়েছে, তো মা বাপে যদি নামাজ পারে, বাপের শিখাইছে, সমস্যা কি? নামাজ শিখাইতে পারতো না আব্বাই? খালি নামাজের গল্প। নামাজ তোমার বাপে শিখাইছে আমারে। নামাজ শিখাইছে কিরা? আমার বাপে, আমার দাদাই, আমার মা শিখাইছে, চাচারা শিখাইছে। মাশাআল্লাহ, সুন্দর, চমৎকার, সবাই নামাজি মানুষ। এখন কি হয়েছে, নামাজের প্রতি কি একটু খুব আছে নাকি, সেত আছে নাকি? বাউল শিল্পী বলেন তো একটু। ওলি আল্লাহর কাছ থেকে শিখতে হবে সর্বক্ষণিক যেই সালাত। সার্বক্ষণিক কি সালাত, সেটা এখন সে প্রসব করবে, ডেলিভারি দিবে, সিজার ছাড়া আপনাদের সামনে বের করে দিব, যে সার্বক্ষণিক কি সালাত পড়তে হয় এটা শিখাইবো কে? ওলি আল্লাহরা। কন্যা ঠিক কিনা? ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। ওহ, কঠিন দলিল দিছে। আয়াতটা সুন্দর করে বর ভাই, আল্লাহ তাআলা তো বলছেন যে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করো। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। সুন্দর করে পড়। তো দায়েম নামাজ কেমনে পড়তে হয় আমার একটু বুঝা। সর্বক্ষণিক তোমাকে সালাতের মধ্যে থাকতে হবে। উনি সর্বক্ষণই সবসময় সালাতের মধ্যে থাকে। দেখছেন মুখটা, দেখছেন কি সুন্দর করে কাটছে, মুখটা কাটটা দাড়িগুলো একদম লেভেল করে দিচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে কোন বাজারে কোনো ফান অথবা সুবারির ব্যবসায়ী আছে না, কষাই বসে থাকে যে ওই অন্য ধর্মের, এমন দেখা যায় তার মাথা থেকে পাতা পর্যন্ত সুরুতরা দেখলে মনে হইব না যে মুসলমানের বাচ্চা।
কিন্তু সে নামাজের ওয়াজ করতেছে। সর্বক্ষণই যেই নামাজ, এই নামাজ পড়তে হইব, বাপ দাদা যে নামাজ কথা শিখাইছে, হ্যাঁ এই নামাজ পড়লে কোনো লাভ হইতো না। এটা জীবন বেড়ে একদিন কবে সাহস পাইলে না। আর আমার বাপ মা যা শিখাইছে এটা করার জন্য খুব। দায়েম নামাজ কোনটারে কয়? দায়েম নামাজ কি মানে ঘুমাইতে গেলে নামাজ, ইডা খাইতে গেলে নামাজ, বাথরুমে গেলে নাউজুবিল্লাহ নামাজ, এটাই তো বুঝোস তোরা। 5 ওয়াক্ত নামাজ জিন্দেগি সবসময় পড়লে এটার দায়েম কয় না, এটার কায়েম কয় না। দায়েম মানে এই নামাজ কোন নামাজ, এই নামাজের ভেদ সে কিন্তু বাইর করতে পারতেছে না। প্রিয় দর্শক, এদের ফেরে এখন বাত নাই, এখন আবুল তাবুল ওয়াজের মধ্যে বৈশা শুরু করে দিছে। স্টেজে বৈশা সুন্দর করে কথা বলবি যে ভাইয়ার আমার নামাজ পড়তে হবে, নামাজ বিনে কোনো বাঁচার কোনো উপায় নাই। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করলে তাদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, তারা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না। এই নামাজের অর্থ কি? 5 ওয়াক্ত নামাজ ছাড়া অন্য আরেকটা নামাজ কি ভাই, একটু বুঝাইয়া দেন তো। এই ভণ্ডর দলেরা মানুষকে বিভ্রান্ত করার জন্য উল্টাপাল্টা যুক্তি দিয়ে, উল্টাপাল্টা আয়াতকে এদিক দিয়ে আরেক দিক দিয়ে লাগায়া এরপরে ফেস লাগায় ধরে মানুষকে বিভ্রান্ত করে আর উলামায়ে কেরামদেরকে গালাগালি করে। বিষয়টা আসলে বোঝার দরকার। জীবনের শেষ নামাজটা পর্যন্ত সাহাবায়ে কেরামদের কাদের উপর ভর করে মসজিদ নববীতে নামাজ আদায় করেছেন। সেই নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসূল নফল নামাজ পড়তে পড়তে পা গুলো ফুলে ফেলেছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, ওগো নবীজি আপনাকে, আপনার উপর কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি পা গুলো ফুলিয়ে দিবেন, আপনি কষ্ট করবেন, আপনি রাত ভর নামাজে দাঁড়িয়ে আপনার পা মুবারক গুলো ফুলিয়ে দিবেন। আম্মাজান আয়েশা তিনি বলতেন আল্লাহ রাসূল সিজদার মধ্যে রাসূল দীর্ঘ সময় থাকতেন। আম্মাজান আয়েশা বলেন আমি মনে করতাম আল্লাহ রাসূল হয়তো চলে গেছেন, আমি পায়ের মধ্যে চিমটি কাটতাম, দেখতাম রাসূল নাড়াচাড়া করে। সুবহানাল্লাহ। তো রাসূল নামাজের জন্য এত কিছু করছেন। লিয়াগফিরাল্লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাসূলের ব্যাপারে এই প্রশংসা, আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা এই পুরস্কার দেওয়ার পরেও আল্লাহ রাসূল এত নামাজ পড়েছেন, এত নামাজ পড়েছেন, এরপরও এই ভণ্ডের দলগুলো, এই প্রতারকের দলগুলো, লম্পটের দলগুলো, পেট পূজারীগুলো ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মানুষদেরকে বিভ্রান্ত করে শুধুমাত্র উদরবর্তী করার জন্য। এদেরকে বয়কট করা দরকার, এদেরকে সমাজ থেকে বিতাড়িত করা দরকার। মানুষের ঈমান নিয়ে সিনেমিনি খেলে মানুষকে বেঈমান বানিয়ে দিচ্ছে, মানুষকে জাহান্নামের খাদের কিনারে নিক্ষেপ করে দিচ্ছে। অতএব ভণ্ডের দল, বি কেয়ারফুল।